মোবাইলের স্ক্রিনে একটি ভিডিও দেখতে পারতেছেন। এই ভিডিওটি করা হয়েছে কক্সবাজারের ঈদগাঁও মাইজপাড়ার এই ঘটনাটি, যেখানে বউ আর শাশুড়ি মিলে নির্মমভাবে এক হতভাগা প্রবাসী ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আসসালামু আলাইকুম। শায়েখ আহমদুল্লাহ হুজুর প্রবাসীদেরকে নিয়ে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, প্রবাসীরা তাদের জীবন যৌবন সব শেষ করে দেশে আসে শুধুমাত্র মরার জন্য। আসলে কথাটা অনেকটাই বাস্তব। কেননা একজন মানুষের মূল যে জীবনের সময়টা আছে, সেই সময়টাই প্রবাসের মাটিতে, প্রবাসের নামে জেলখানাতে শেষ করে দেয়। সর্বশেষ যখন দেশে যায় তখন এদিকের প্যারা ওদিকের প্যারা, অসুস্থতা, নানান টেনশন, সব শেষে হয়তো আল্লাহ তাআলা ডাকে চলে যায় দুনিয়া থেকে। এই হলো একজন প্রবাসীদের জীবন। আসলে প্রবাসীদের কুলকিনারা বলতে কিছুই নেই। প্রবাসে যখন থাকে তখন প্রবাসের লোকজন, যারা এদেশের লোকজন আছে, তারা বলে আজনবী। আজনবী মানে বিদেশি, অন্য দেশ থেকে কাজে আসছে। এবং দেশে যখন ছুটিতে যায় তখন দেশের মানুষ বলে বিদেশি। আসলে তাদের দেশ বলতে আছেটা কি? আমার মনে হয় দেশ বলতে কিছুই নেই। প্রবাসে যখন একজন প্রবাসী কাজ করে কোনো কোম্পানিতে, একটু যদি এদিক সেদিক 19 থেকে 20 হয়ে যায়, ম্যানেজার অথবা মালিক এতটাই নির্মম ব্যবহার করে, এতটাই খারাপ ব্যবহার করে, যেটা একমাত্র আল্লাহ তাআলা শুনেন বা দেখেন, যেটা কোনো প্রবাসীর ফ্যামিলির কোনো মানুষ সেটা দেখেও না, শুনেও না। মোবাইলের স্ক্রিনে একটি ভিডিও দেখতে পারতেছেন। এই ভিডিওটি করা হয়েছে কক্সবাজারের ঈদগাঁও মাইজপাড়ার এই ঘটনাটি, যেখানে বউ আর শাশুড়ি মিলে নির্মমভাবে এক হতভাগা প্রবাসী ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। দেখেন, একটা কথা বলি, এই পৃথিবীতে যত সমস্যায় থাক না কেন, আপনি যদি সমাধান খুঁজেন অবশ্যই সমাধান খুঁজে পাবেন। তবে আগে আমাদেরকে সমাধান খুঁজতে হবে। যত সমস্যায় থাক, আপনার যত বড়ই রোগ হোক না কেন, আপনি যতই অসুস্থতা ভোগেন না কেন, ওষুধ কিন্তু অবশ্যই আছে। আল্লাহ তাআলা, যিনি সারা পৃথিবীর সমস্ত সবথেকে বড় ক্ষমতাধর, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি মানুষ, পৃথিবী, সারা সৃষ্টি, সারা মহা বিশ্বজগৎ তিনি এই সৃষ্টি করেছেন, যার হাতে সমস্ত ক্ষমতা, সেই আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, তোমরা ভয় পেও না। তোমরা যতই অপরাধ করো, যতই গুনাহ করো, তোমাদের গুনাহ যত বড়ই হোক না কেন, তোমাদের জন্য আমার ক্ষমার দরজা সবসময় খোলা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদেরকে যিনি রিজিক দেন, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ তাআলাই আমরা এত অপরাধ করার পরে, এত ভুল করার পরেও সেই আল্লাহ তাআলাই নাকি আমাদের এই ক্ষমা, সব কিছু অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলো আমরা মানুষের সাথে করি, আমরা গুনাহ করতেছি, অপরাধ করতেছি, সব কিছু করার পরেও সেই আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমার দুয়ার খুলে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য ক্ষমার দরজা খুলে রাখেন, তাহলে সাধারণ আমরা মানুষ হয়ে কেন একজন মানুষকে এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করি? কেন আমরা পারি না মানুষকে ক্ষমা করতে? কেন পারি না? আমরা এত দ্রুতই অ্যাকশনে চলে যাই কেন? আমরা চেষ্টা করব অবশ্যই কোনো না কোনো একটা সমাধান খোঁজার জন্য। সমস্যা হলে আমরা সরাসরি অ্যাকশনে চলে যাব, এটা কেন করব? আমরা অবশ্যই আগে চেষ্টা করব যে সমাধান কোথায় আছে এই সমস্যার। সমাধান খুঁজবেন, সমাধান খুঁজে পাবেন। দেখবেন যত সমস্যাই হোক আপনি খুঁজলে পেয়ে যাবেন। আর যদি সরাসরি অ্যাকশনে যান, তাহলে অবশ্যই আপনাকে আইন নিজের হাতে তুলে নিতে হবে। আপনি অ্যাকশনে চলে গেলেন, যাকে ইচ্ছা মেরে ফেলতে পারলেন, মেরে ফেলবেন, সমস্যা নেই। আইন নিজের হাতে তুলে নিলেন এবং আল্লাহ তাআলার কাছে বিশাল বড় অপরাধী হিসেবে কিয়ামতের দিবসে আপনাকে উঠতে হবে, জালেমদের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। সুতরাং যত সমস্যায় থাক না কেন, মানুষকে ক্ষমা করার চেষ্টা করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।